গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 10:30 মতো বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। আর সকাল সকাল দেখো এই যে পুজোও করে নিয়েছি একদম, মানে ঠাকুরের পুজো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। সকালের কাজকর্ম হয়ে গেছে। আমার মা বাবা তো এসছে, তোমরা জানো, কয়েকদিন হলো। আর আমার মা থাকা মানে না কাজ পড়ে থাকে না। সকাল সকাল মা ঘুম থেকে উঠেই পড়ে, আর উঠে পড়ে কি করে বলো তো, কালকে রাতের না কিছু বাসন ছিল, মা ঘুম থেকে উঠেই বাসন মেজে নিয়েছে। জামা কাপড়ে ছিল কাঁচা হয়ে গেছে দেখলাম আর কি। আমি অবশ্যই ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আর উঠে দেখি মায়ের কাজকর্ম হয়ে গেছে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর আমার স্নান টান করে পুজোও হয়ে গেছে। এখন টিফিন খাবো সকালে। বন্ধুরা দেখো, সকালবেলা আমাদের টিফিনে হচ্ছে এই যে ঘুগনি আর মুড়ি খাওয়া হবে। ঘুগনির সাথে মুড়িটা বেশ ভালো যায়। তো বাবাকে খেতে দেবো এখন মুড়ি ঘুগনি। দেখো বন্ধুরা, এই যে আমার মা বাজারে গেছিল, বাজার থেকে কত বড় বড় ভেটকি মাছ নিয়ে এসছে দেখতে পাচ্ছ। একদম নতুন মাছ আমরা খাবো। আর অনেক দিন বাদে আসলো ভেটকি মাছ, বাড়িতে আসেই না বলতে গেলে। আর আমার বাবা ছেলে মেয়ে খুব ভালোবাসে লোটে মাছ। এই যে লোটে মাছ নিয়ে এসছে, রান্না হবে, ঠিক আছে? তো চলো কেটে কুটে পরিষ্কার করে নিই। দেখো বন্ধুরা, রান্না করে নিয়েছি ভেটকি মাছের একদম মাখা মাখা করে ঝাল দেওয়া করেছি দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে এই যে কচু পাওয়া যায় না, মান কচু, আমার মা নিয়ে এসেছিলো, মা বাবা আসার সময় বাড়ি থেকে নিয়ে এসেছিলো। ওগুলো গোল গোল করে কেটে সেদ্ধ করে লঙ্কা পেঁয়াজ বাটা আর হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটা ভাজা হয়েছে আর কি। খুব খেতে খুব সুস্বাদু লাগে গরম ভাতে। আর এখানে হয়েছে চালতার রায়তা করেছে, আমার মা রান্না করেছে, এটা দারুণ লাগে কাজু বাদাম বাটা দিয়ে। আর ভাত তো হয়েছে। আর এখানে এখানে দেখছো বন্ধুরা, এটা হচ্ছে লোটে মাছের একদম, মানে ঝুরি ভাজা করব না, গোটা গোটাই এরকম থাকবে, একটু শুকনো শুকনো রান্না করছি আর কি লোটে মাছ। দেখে দাও এরকম এরকম থাকবে। হ্যাঁ, আমাদের সবুজ মাছ খেতে খুব ভালোবাসে, আমার বাবাও খুব খেতে ভালোবাসে। এটা হচ্ছে লোটে মাছ। আর একটা ইলিশ মাছ ভাজা করছি, বাবাকে দেবো, বাবা খেতে ভালোবাসে মাছ। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা চলে এসেছি। দেখো আমার মা পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা বানাচ্ছে আর কি। তো আমি জানি না ভাপা পিঠা বানাতে কিভাবে হয়, তো মার কাছ থেকে শিখছি। মা বানায় ভাপা পিঠা। আর ভাপা পিঠা বানানোর জন্য তো হাঁড়ি নিয়ে এসছে, বাড়ি থেকে কিনে নিয়ে এসছে আমার জন্য। এটা আমাকেই দিয়েছে এই ভাপা পিঠের হাঁড়িটা। তো আমি এখন ধুয়ে পরিষ্কার করে, দেখো এই যে খাপগুলো আছে, 7টা করে খাপ আছে ভাপা পিঠা বানানোর জন্য। দুটো মোট সব মানে 7টা করে হলে 14টা হয় পিঠে, একেবারে 14টা পিঠে উঠবে। তো আমাকে বলল তেল ঘষে দিতে আর কি, প্রত্যেকটা খাপে, না হলে উঠবে না। আর মা হচ্ছে সুজি দিয়েই ভাপা পিঠাটা বানায় আর কি, খুব সুন্দর করে বানায়। আমি শিখে নিলাম মার কাছ থেকে ভাপা পিঠা কীভাবে বানাতে হয়। এখানে সুজি 1 প্যাকেট নিয়েছে, যেটা একদম 200 গ্রাম সুজি হয়, ওই 200 গ্রাম সুজি নিয়েছে। কাজু বাদাম ছোটো ছোটো করে কাটা কাজু বাদাম, নারকেল কোড়া, আর মিষ্টি তো লাগবেই, আর একটু খাওয়ার সোডা দিয়েছে, আর দই আর দুধ দিয়েই এই মিশ্রণটা মাখিয়েছে আর কি। জল একেবারে দেয়নি, দেখলাম আর কি, শিখে নিলাম মার কাছ থেকে। এখন আমাকে বলছে এই যে এটা ধরতে আর কি, হ্যাঁ খাপগুলোতে দেখো হাতে করেই দিয়ে দিচ্ছে মা। পুরো ভর্তি করে দিয়েছে একেবারে খাপগুলো, একটা খাপ ভর্তি হয়ে গেছে। 7টা করে বললাম পিঠে হয়, তো একসঙ্গে 14টা পিঠে তুলবে আর কি। যা আছে সব এখানেই ধরে যাবে, আর একবারেই পিঠে বানাবে। অল্প একটু মাখিয়েছে জাস্ট আর কি, আমি শিখবো বলে মাকে বললাম একটুখানি শিখিয়ে দেওয়ার জন্য। তো আমি শিখে নিয়েছি কিন্তু কিভাবে কি বানাতে হয়। এখন এই যে খাপের মধ্যে মা সব ভরে দেবে, আর যেটুকু থাকবে সমস্ত খাপে আবার একটু একটু করে দিয়ে দেবে আর কি, যাতে একবারে হয় আর কি। তো শেখার জন্য অল্প একটু মাখিয়েছিল। তো দেখো বন্ধুরা, এই যে হাঁড়িতে অল্প জল নিয়েছি, এই যে গ্যাসে বসিয়ে দেবো আমি। এতটা জল নিয়েছি দেখতে পাচ্ছ। আর এই যে ঢাকনা,
তো খুব ভালো লাগছে, আমি একটা নতুন জিনিস শিখছি আর কি। ভাপা পিঠা এই হাঁড়িতে মোমো হয়ে যাবে আর কি। বেশ ভালো লাগছে, মা যে নিয়ে এসছে আমার জন্য। তো এটা নতুন আমি মানে বসালাম গ্যাসে। এই যে আমার মা দেখতে পাচ্ছ, আমার ছেলে বসছে আর পিঠে খাবে সবাই, খুব এক্সাইটেড হয়ে আছে। ভাপা পিঠে দারুণ বানায় আমার মা। আর এই যে গরম জল হয়ে গেছে, এর মধ্যে আমি বসিয়ে দেবো আর কি। তো আমি তো জানি না, আর প্রথমেই হচ্ছে ছোটোটা বসাতে হয় আর কি। ছোটো যে খাপটা ওটা বসাতে হয়, তারপরে হচ্ছে বড়টা বসাতে হয়। তো আমি তো জানি না, প্রথমেই হচ্ছে মানে বড়টা বসিয়ে দিচ্ছিলাম, আবার তুলে ছোটোটা আগে বসিয়েছি, তারপরে হচ্ছে বড়টা পরে বসিয়েছি আর কি। এইভাবেই বসাতে হয় মা বলল, তো শিখে নিলাম আর কি মায়ের কাছ থেকে। আর এখন আমি এই যে ঢাকনা দিয়ে দেবো, প্রায় 8 থেকে 10 মিনিট হবে আর কি। আমার মা যেটা বললো, হ্যাঁ 8 থেকে 10 মিনিট এরকম ভাপে রাখলেই ভাপা পিঠাগুলো একেবারে হয়ে যাবে। তো এখন দেখো 8 থেকে 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুললাম, আর খুলে দেখবো আর কি। একটা এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু ফুটে ফুটে দেখবো আর কি। তো হয়েছে কি না, জাস্ট কেকের মতো আর কি, এগুলো কেকের মতো মানে দেখতে হয় হয়েছে কি না। তো দেখো আর একটু হবে, কারণ ছুরিতে লেগে যাচ্ছে আর কি। একটুখানি হবে, তারপরে ঢাকা দিয়ে দেবো আমি। আমার মা আবার দেখছে, দেখো আমি দেখার পরে আমার মা দেখছে আর কি হয়েছে কি না। তো প্রায় হয়ে এসছে, আর একটু ঢাকা দিলেই অবশ্যই হয়ে যাবে আর কি। তো এখন বেশ ভালো লাগছে, শক্ত হয়ে গেছে পিঠেগুলো। আর এই যে ঢাকনা খুলছি, দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আবার। তো এখন ঠান্ডা প্রায় হয়ে গেছে পিঠেগুলো। এখন পিঠেগুলো আমি একদম তুলে নেব আর কি, খাপগুলো দেখতে পাচ্ছ। উপরেরটা প্রথমে তুললাম, তারপরে যেটা ছোট খাপ সেইটা তো প্রথমে দিয়েছিলাম, আর বড়টা কিন্তু পরে দিয়েছিলাম আর কি। তো বড়টা আগে তুলে নিলাম, তারপরে হচ্ছে এই যে ছোট খাপটা আমি তুলব। তো এত ভালো লাগছে এই পিঠেটা, এত সহজ কি বলবো আর। খুব সহজ একেবারে ভাপা পিঠে বানানো আর কি। আমি যা দেখলাম, আমার মা আমার জন্য পাঠাতো করে, আমি বলতাম মাকে যে আমাকে একটু শিখিয়ে দেবে, আমি বাড়িতে যাতে একা একা করতে পারি। তো এখন দেখো বন্ধুরা, একদম তুলে নিয়েছি, আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। আর খুব সাবধানে এগুলো মানে তুলতে হয়, প্রচণ্ড গরম থাকে আর কি, একটু ঠান্ডা হলে সুবিধে হয় আর কি। তো ছুরির সাহায্যে আমি সমস্ত তুলে নিচ্ছি। দেখো এই যে কি সুন্দর পিঠেগুলো উঠে গেল, আর এত ভালো হয়েছিল খেতে কি বলবো আর। আমি তো পরে ভয়েসে কথা বলছি, তো এত সুন্দর হয়েছিল খেতে না, একদম সফট হয়েছিল আর দুর্দান্ত হয়েছিল আর কি। তো চলো বন্ধুরা, এই যে পিঠেগুলো দেখতে পাচ্ছ ভীষণ নরম, আর এখন ভেঙে আমি একটু টেস্ট করব, সবাইকে দেব খেতে। আর মিষ্টিটাও খুব কম দিয়েছিল মা আর কি, তো বেশি মিষ্টিও হয়নি, ওই জন্য খেতে পাচ্ছি আমি, আর সবাইকে খেতে দেব। তো আমার জন্যই বিশেষ করে বানিয়েছে, আমি যেহেতু শিখবো বলছিলাম মার কাছ থেকে ভাপা পিঠাটা, তো বেশ ভালো লাগলো শিখেও, আমি একা একা বানাতে পারবো। আর চলো বন্ধুরা, আর সবাইকে পিঠে দিয়ে দিই আর ভিডিওটা এন্ড করে দিই। তোমরা সবাই ভালো থেকো, টাটা।